সময় যখন খারাপ যায় তখন চারদিক থেকেই সময় খারাপ যায়। মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কষ্ট হয়। এত কষ্টের কাজ যেগুলো সব ডিলিট হয়ে গেছে, কি আর করার, এই বলে তো আর বসে থাকা যায় না। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজটি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি করব দুটি ফিগারের কাজ, একটি মেল ফিগার এবং একটি ফিমেল ফিগার। যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির একটি চিত্র আমি তুলে ধরলাম আপনাদের কাছে। আমার সুবিধার জন্য এবং সময় বাঁচানোর জন্য আমি ড্রটি আগে করে নিয়েছি এবং সেই সাথে আমি হালকা কালার ব্যবহার করে কাজ শুরু করছি। এখানে আমি স্কিন কালার ব্যবহার করি, স্কিনের যে কাজটুকু রয়েছে সেটুকুর কাজ করে নিচ্ছি। এখানে মেল এবং ফিমেল দুটি ফিগারের স্কিনের কাজ আমি করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমি আলাদা কোনো কালার ব্যবহার করিনি, দুজনেরই শেড একই রেখেছি। এরপরে আমি সাদা রং ব্যবহার করে মেয়েটি ব্লাউজের কাজ করে নিয়েছি এবং ছেলেটির পায়জামার কাজটুকু করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি ছেলেটির পাঞ্জাবির দিকে। পাঞ্জাবিটুকু আমি হলুদ কালার ব্যবহার করেছি আর মেয়েটি একটি শাড়ি পরে রয়েছে, সেই শাড়ির কাজটুকু আমি করে নিচ্ছি। এখানে শাড়ির আঁচল এবং শাড়ির কাজটুকু করে নিয়েছি, যদিও শাড়িটি এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন পুরো কাজটি করব তখন সুন্দর করে বোঝা যাবে, অর্থাৎ ডিটেলিং যখন বের করব। আর নিচে যে পানি রয়েছে সেই পানির কাজটুকু আমি প্রথমে হালকা আকাশি, তারপর একটু ডিপ নীল রং ব্যবহার করে কাজটি করে নিয়েছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা দুজনে একটি ছাতা নিচে লুকিয়েছে। ছাতাটা কিন্তু আসলে রিয়েল ছাতা নয়, এটি হচ্ছে একটি কচু পাতার বড় কচু পাতা। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে হালকা অ্যাশ কালার ব্যবহার করেছি। এটুকু শুধু অল্প একটু অংশ জুড়েই কাজটুকু করব, এটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে নয়, ফিগারটুকুর পিছন সাইডটুকু। আর আমি যে কচু পাতার কাজটুকু করেছি সেখানে আমি সবুজ রং ব্যবহার করেছি। এবার চলে যাচ্ছি আমি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে ছেলেটির চুলের কাজ করে নিয়েছি, তারপর মেয়েটির চুলের কাজগুলো করছি। এখানে আমি সবার শেষে কালো রঙটি ব্যবহার করছি, কারণ কালো রং ব্যবহার করার পর যাতে সুন্দরভাবে আমার কাজটি ফুটে ওঠে এবং অন্য কোনো কালার ব্যবহার করার ক্ষেত্রে কালো রঙটা যাতে ঝামেলা না করে, এই কারণে সবার শেষে আমি কালো রঙটি ব্যবহার করছি। মেয়েটির একটু চুলগুলো হাইলাইট করার জন্য সাদা রং ব্যবহার করে একটু হাইলাইট করে নিয়েছি। তারপর ছেলেটির পাঞ্জাবিতে একটু ডিজাইন করে নিয়েছি আমি সাদা রং ব্যবহার করে। তারপর এখানে আমি কালো রং ব্যবহার করে এই যে মাথার উপর যে ছাতাটি রয়েছে অর্থাৎ কচু পাতাটি রয়েছে সেটির বর্ডার লাইন করে নিলাম। তারপর ছেলেটির পাঞ্জাবি, মুখ, চোখ, নাক এবং পাঞ্জাবির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছে। তারপর মেয়েটির শাড়িটুকুর কাজ করে নিচ্ছি, ব্লাউজটুকুর কাজ করে নিচ্ছি এবং শাড়িতে যে কুচিগুলো রয়েছে, আঁচলটুকু রয়েছে এবং শাড়ির সাইডে যে ভাঁজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কালো রং ব্যবহার করেই করে নিচ্ছি। এবার আমি ছেলেটির পায়জামাটুকুর কাজ করে নিচ্ছি। পায়জামার মধ্যে যে ভাঁজ পড়েছে সেই ভাঁজগুলো আমি কালো রঙের সাহায্যে করে নিচ্ছি। আর জুতো পরে রয়েছে, জুতাটুকু কাজ করে নিলাম মেয়েটি এবং ছেলেটি দুটিরই। আর বৃষ্টি পানি যে নিচের পানিটুকুতে পড়ছে সেটা বোঝানোর জন্য কালো রং ব্যবহার করে নিচ্ছি। বৃষ্টি যে হচ্ছে সেটি আমি কালো রং ব্যবহার করেই করেছি। মেয়েটির চোখ মুখ আমি জেল পেনের সাহায্যে করেছি, এখানে আমি আর কালো রং ব্যবহার করি নাই। এখন চলে যাচ্ছি কচু পাতাটার দিকে। কচু পাতার যে ডিটেলিংয়ের কাজ সেটি আমি জেল পেন ব্যবহার করে করেছি। তারপর সবুজ রং ব্যবহার করে কচু পাতার যে ডালটুকু রয়েছে সেটুকু করে নিলাম। আর ওই অ্যাশ কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিতে আমি একটু বর্ডার লাইনের মতন করে নিলাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।